এবার বুঝবে মজা তুমি বুড়িমা। আর তুমি কাউকে খেতে পারবে না, আর তুমি কাউকে কষ্টও দিতে পারবে না। যাই, এবার বেশ জমিয়ে ওই ডাইনি বুড়ির জন্য ভালো কিছু পদ রান্না করি। আর তো মাত্র কটা দিন, তারপর আমি হব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। ও মা, বুড়িমা তুমি এসে গেছো? কেন রে, কি হয়েছে? আমি তো তোমার জন্যই বসে আছি গো। কেন রে? আজ আমি তোমার জন্য এমন সব পদ রান্না করেছি যা তুমি এর আগে কখনো খাওনি। কি পদ? আমার তো খুব লোভ লাগছে। আজকে তস হয়েছে না? না 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 না, এভাবে তো না। তবে তোমাকে আজকে আমার একটা কথা কিন্তু রাখতেই হবে। কি কথা রে? আজ আমি খাবার আগে তোমার চোখ দুখানা বাঁধতে চাই। কি? এত বড় সাহস আমার চোখ বাঁধতে চাস? আহা, তুমি এত রাগ করছো কেন গো বুড়িমা? আমার কথাটা তো আগে শোনো। তুমি ছাড়া আমার আর কে আছে বলো বুড়িমা? বেশ, কি বলবি বল। আমি আজ সারা দিন ধরে বসে বসে অনেক রান্না করেছি। তোমাকে আজকে সেসব রান্নার গন্ধ শুকে আমাকে বলতে হবে যে আমি কি কি রান্না করেছি। এই ব্যাপার? হ্যাঁ গো বুড়িমা, আমি আজ তোমার জন্য এত রকমের রান্না করেছি যে ঘরের ভেতর আর জায়গায় কুলোয়নি। তাই বাড়ির পেছনে সব সার দিয়ে সাজিয়ে রেখেছি। তোমাকে কিন্তু সেখানেই যেতে হবে। ওরে বাবা, তাই নাকি? এত দারুণ ব্যাপার, চল দেখি। দাঁড়াও দাঁড়াও, আগে তোমার চোখ তো বাঁধি। একটা কাপড় এনে দাও তো আগে দেখি। এই নে। বাহ, এই তো। এ এ এ এ যাই, এবার রান্নাঘর থেকে খাবারের বাটিগুলো নিয়ে আসি। বলো তো বুড়িমা, এটা কিসের গন্ধ? মূর্তিটা কেমন দেখতে বলতে পারো? মূর্তিটার মুখটা সিংহের মতো আর দেহটা মানুষের মতো। দিনের বেলায় জানেন কোনো কিছু নেই, আর রাত হলেই মূর্তি থেকে একটা সিংহ বেরিয়ে আসে। আমার এক বন্ধু কিনেছিল মূর্তিটা, সে আর আমি দুজনেই এই ঘটনা পরপর দেখছি। বুঝলাম, কিন্তু মূর্তিটা না দেখলে তো আমি কিছুই বলতে পারবো না। ও হ্যাঁ, আমি মূর্তিটার ছবি আমার মোবাইলে তুলে নিয়ে এসেছি। এই দেখুন, এই যে। স্ট্রেঞ্জ, এমন একটা মূর্তির ছবি আমিও কোথাও দেখেছি। ওকে, আমি একটু লাইব্রেরি রুমে যাচ্ছি। ওখানে পুরনো ইতিহাসের বইপত্র ঘেটে দেখি এর সম্পর্কে কিছু জানা যায় কিনা। ডোন্ট ওয়ারি, রাতে আমি তোমার বাড়ি যাব। ঠিক আছে, আপনি যা ভালো বোঝেন। আরে, এটাই তো সেই মূর্তি মনে হচ্ছে। কি লেখা আছে? আফ্রিকায় আজ থেকে প্রায় 300 বছর আগে আফ্রিকার দক্ষিণ দিকে এক নরখাদক সিংহের উপদ্রব শুরু হয়।
গ্রামকে গ্রাম সেই সিংহ লোক মেরে একেবারে জনশূন্য করে দেয়। তখন কিছু লোক সিংহের এই মূর্তি তৈরি করে মন্দির স্থাপন করে, মূর্তি প্রতিষ্ঠা করে, যাতে সেই সিংহের হাত থেকে তারা রেহাই পায়। হে গ্রাম প্রধান, এখন আপনি বলুন এবার কি করা যায়? ওই সিংহের দাপটে তো আমাদের গ্রাম জনশূন্য হয়ে পড়েছে। সিংহের ভয় কেউ আর বাড়ি থেকে বেরোতে সাহস পাচ্ছে না। বউ বাচ্চা নিয়ে এবার আমরা কোথায় যাব? যেখানেই যাই না কেন ওই নরখাদক সিংহ তো আমাদের আস্ত রাখবে না। তাই তো। আরে আমার তো বয়স হয়েছে, আর বেশি দিন বাঁচবো না, কিন্তু যে কদিন আয়ু আছে ওই সিংহের জ্বালায় দেখছি তার আগেই আমার মৃত্যু ঘটবে। না না গ্রাম প্রধান, এখন আপনি এর একটা বিহিত করুন। তোমরা সবাই শান্ত হও, শান্ত হও সবাই। আমি ওই সিংহের হাত থেকে আমাদের বাঁচার একটা উপায় খুঁজে পেয়েছি। উপায় হলো আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা মন্দির স্থাপন করতে হবে, আর সেখানে ওই সিংহের মূর্তি প্রতিষ্ঠা করতে হবে, আর সেটিকে সিংহ দেবতা রূপে পুজো করতে হবে। তাহলেই ওই সিংহের হাত থেকে আমরা রেহাই পাবো। তাহলে কবে শুরু হবে সেই মন্দির তৈরির কাজ? কাল থেকেই, আর তার সঙ্গে মূর্তি তৈরির কাজও। আর কোনো ভয় নেই তোমাদের, ওই সিংহ আর কোনোদিন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সবাই বেঁচে যাব। মন্দিরের সামনে চুপ করে বসে আছে, ও তো কিছু করছে না, কাউকে তাড়া করছে না। ঠিক বলেছেন প্রধান, মন্দির প্রতিষ্ঠা হলে সিংহ আর আমাদের কোনো ক্ষতি করবে না। প্রণাম সিংহ দেবতা, প্রণাম করো, প্রণাম দেবেন সিংহ দেবতা আমাদের, প্রণাম দেবেন, প্রণাম। তাহলে সেই সিংহের আত্মাই এখন রয়েছে এই সিংহ দেবতার মধ্যে। মনে তো হচ্ছে তাই। তারাই মূর্তিটাকে সিংহ দেবতা নামে পুজো করত। এর ফলে সত্যি সত্যি সিংহের উপদ্রব কমে যায়। কিন্তু পরে এক সময় একদল ডাকাত সেই মূর্তি ওখান থেকে চুরি করে। ততদিনে অবশ্য সেই সিংহটা মারা গিয়েছিল। দেখ, এই মূর্তিটা খুব দামি মনে হচ্ছে। এই তুলে নে, এটা প্রচুর দাম পাওয়া যাবে। হ্যাঁ সর্দার, এক্ষুনি তুলে নিচ্ছি। কি সর্বনাশ! সিংহ দেবতার মূর্তি কোথায় গেল? কে চুরি করলো? কে কোথায় আছো দেখে যাও, সিংহ দেবতার মূর্তি চুরি হয়ে গেছে। কে কোথায় আছো দেখে যাও। এ নিশ্চয়ই ওই ডাকাত দলটার কাজ, যারা কাল রাতে আমাদের পাশের গ্রামের কয়েকটা বাড়িতে লুটপাট চালিয়েছে। এবারে কি হবে গ্রাম প্রধান? কি হবে আমাদের? সিংহ দেবতা যদি আবার আমাদের উপর রেগে যান, আমরা যে ওনার মূর্তি ঠিক মতো রক্ষা করতে পারলাম না, কি হবে আমাদের? না 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 না, আমাদের কোনো ক্ষতি হবে না। আমরা কোনো অপরাধ করিনি, আমাদের উপর উনি রাগ করতে যাবেন কেন? এবার যা হবার তা হবে ওই ডাকাত দলের সাথে। ওদের অপরাধের শাস্তি সিংহ দেবতা নিশ্চয়ই দেবেন।